আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় আমরা দারিদ্রতার অনেক অভিযোগ করি। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার মধ্যে রাখেন। দরিদ্রতা একটা পরীক্ষা ডেফিনেটলি। বিভিন্ন অভাব অনটন বা অনেক রকম সংশয়ের মধ্যে আমরা ডেফিনেটলি অনেক সময় আমাদের পার হতে হয়। তো একটা পরীক্ষিত আমল যেটা আসলে আ এমন একটা আমল যে আমলটা যদি আমরা খুব ভালোভাবে করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ইনশাআল্লাহ অভাব দূর হবে। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ আমার তো অভাব দূর হয় না। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেসক্রাইব করলেন যে তুমি সবসময় অজু অবস্থায় থাকবা। দেখেন খুব ছোট্ট একটা আমল, সবসময় কি করা? অজু অবস্থায় থাকা। এতে যেটা হয়ে গেছে ওই সাহাবীটা পরবর্তীতে বলছে, ইয়া রাসূলাল্লাহ আমি যখন থেকে সবসময় অজু অবস্থায় থাকা শুরু করছি, আমার সমস্ত এরকমভাবে অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিছেন। তো অভাব দূর হওয়ার জন্য এটা একটা খুবই ভালো আমল, সবসময় অজু অবস্থায় থাকা। আরেকটা ঘটনা আছে এই রিলেটেড। একবার আ হচ্ছে আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শয়তানের এরকমভাবে দেখা হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে যে, তোমার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি কে? তো শয়তান তো বলে যে, ইয়া রাসূলাল্লাহ ১ম তো আপনি আমার কাছে সবচেয়ে অপছন্দনীয়। আর দ্বিতীয় যে ব্যক্তি আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় সে হচ্ছে ওই ব্যক্তি যে সবসময় অজু অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। সবসময় অজু অবস্থায় থাকা। দেখেন এটাতে অনেক বেনিফিট আছে। সবসময় যদি আমরা অজু অবস্থায় থাকি, যেকোনো সময় আমরা নামাজ পড়তে পারি, যেকোনো সময় আমরা কোরআন পড়তে পারি। এতে কোনো আমাদের বাধা থাকে না। আমাদের অনেক সময় আমরা রাস্তাঘাটে থাকি, আজান হয়ে যায় বা নামাজের সময় চলে আসে, দ্রুত আমরা গিয়ে জামাতে কিন্তু শরিক হতে পারি। আমরা দেখা যায় যে এরকমভাবে আমাদের যদি আল্লাহ হচ্ছে চায় আমাদের মৌতও চলে আসে, আমরা অজু অবস্থায় মারা গেলাম। অজু অবস্থায় কেউ যদি ঘুমায় রাতে, একজন ফেরেশতা তার সাথে সারারাত রাত্রি যাপন করে। তো অজু অবস্থায় থাকার অ্যামেজিং বেনিফিট, মানে প্রচুর রকমের বেনিফিট আছে অজু অবস্থায় থাকার। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবসময় অজু অবস্থায় থাকার, এবং এর দ্বারা আমরা ডেফিনেটলি বরকত পাবো। এটা গ্যারান্টিড আমল। ইয়াকিনের সাথে যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হবে। আমলের দ্বারা জীবন পরিবর্তন করা, আমলের উপরে ইয়াকিন করা, এটাই হচ্ছে মুমিনের সিফত। এবং আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক এই আমল করা, আমাকে নিজেকেও তৌফিক দান করুক। আমি আসলে অনেকবার চেষ্টা করছি, কিছুদিন পারি, কিছুদিন পারি না। বাট এই অভ্যাসটার উপরে যদি আমরা কন্টিনিউয়াসলি থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে বরকত লক্ষ্য করব। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন, আমাদের অভাবকে দূর করবেন এবং আমাদের জীবনকে সুন্দর করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।